হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। আজকে জানাই সবাইকে শুভ কোজাগরী লক্ষ্মী পূজা। তো আমাদের বাড়িতে প্রায় 4 বছর পর পুজো হচ্ছে, সেটা বলছি তোমাদের কেন। আর দেখো, পেছনের যে সাজটা করেছে ওটা হচ্ছে আমার কাকার ছেলে ইউজু। আর ঠাকুরটা কী মিষ্টি দেখতে হয়েছে। আর ঠাকুরমশাইয়ের ছেলে এখানে সব সাজাচ্ছে আর কি। তারপর ঠাকুরমশাই আমাদের ক্লাবে পুজো করছেন, তারপর উনি আসবেন। তো দিদা এখানে নারকেল কোড়াচ্ছিল, তারপর আমি এখানে নাড়ু করতে বসেছি। আর এবারে আমাদের প্রথম পেতলের কড়াতে ভোগ করা হবে। এগুলো কেনা হয়েছে আর কি এবছর। গ্যাসটাও নতুন নেওয়া হয়েছে। মানে এবছরের মতো শান্তি সত্যি বলতে কোনো বছর পাইনি। কারণ ভোগ দেওয়া হতো আগে ঠাকুরকে, কিন্তু ওই স্টোভ ছিল তখন করা হতো, আর নাহলে ওই গ্যাসেই মোছামুছি করে করা হতো। আর সবই মায়ের ইচ্ছায়, কেননা আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা গ্যাস, মানে নতুন গ্যাসে সব কিছু করব। আর এই পেতলের হাঁড়ি কড়াগুলো সৌমিয়র বাপের বাড়ি একটা দোকান থেকে নিয়ে এসেছে। আর এগুলো খুব মানে এত ছোট ছোট, এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। তো ওখানে দেখো আমার ভাইপো পেছনে দাঁড়িয়ে আছে, মা এখানে বসে আছে আমাকে দেখিয়ে দিচ্ছে। আর এবারে আমি প্রথম নাড়ু বানানো শিখলাম বলতে পারো। মানে মা বানিয়ে দিত, আমি শুধু হাতেই শেপটা যেটা করে গোল ওটা করতাম। তো এখন ভোগে রান্না করার জন্য বসেছি। আর 5 রকম ভাজা হবে, আর সুজি, আর তার সাথে লুচি। আমাদের খিচুড়ি ভোগটা দেওয়া হয় না, সেই কারণেই আর কি করা হয় না। আর ঠাকুরমশাই এখনও আসেনি। আমাদের বাড়িতে 4 বছর কেন পুজো হয়নি সেটাই তোমাদের বলবো। তো এই 3 বছর তো মোটামুটি আমার 3টে ঠাকুমাই মারা গেছে। মানে আমার দাদুরা ছিলেন 4 ভাই, আর 4 ভাই তো মারা গেছেন। আর ছোটো ভাই বিয়ে করেনি। তো 3টে ঠাকুমা পরপর, মানে আমার ঠাকুমা আগে মারা গেল, তারপর শেষ ঠাকুমা মারা গেল, তারপর হচ্ছে মেজো ঠাকুমা মারা গেছে। 3 বছর এই করে পুজো হয়নি, কালা অসুস্থ থাকে যেটা বলে। আর ঠাকুমা মানে 3 বছর আগে যে 1 বছর পুজোটা হয়নি, সেটা হলো আমাদের এখানে পুজোর সময় একটা মানে খারাপ ঘটনার জন্যই বলতে পারো। মানে সেই বছরটা আমরা লক্ষ্মী পূজার বাড়িতে করিনি মন খারাপের জন্য। তো এই করেই 4 বছর পুজো হয়নি। তো আমাদের আগেও মূর্তি পুজো হতো। তো সেই কারণে বাড়িতে ছোটো পেতলে লক্ষ্মীনারায়ণ আছে, তার সাথে সাথে আমরা মাকে নিয়ে এসে আবার এই বছর পুজো করছি। আর এবছরে পুজো 4 বছর পর হচ্ছে ঠিকই কথা, কিন্তু এত মনে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। ওই যে বললাম সব মনের মতো হয়েছে, মাকে যে সুন্দর করে ভোগ নিবেদন করতে পেরেছি এটাই আমাদের কাছে বড় পাওয়া। ঠাকুরমশাই চলে এসেছেন, সৌমি এখানে ফল কাটছে, দেখো কত সুন্দর সাজিয়েছে। আর ওইদিকে আমি প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। ফল কেটে দেবো অল্প করে, সেটা জিজ্ঞেস করছি। ডাব আছে? ডাব নেই, কিছু করার নেই, ডাব কোথায় পাবো এত? ঘরগুলো তো হলো, ডাব কোথায়? যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে তার কারণে একটা ছোটো করে সিন্নি দেওয়া হচ্ছে। ওইদিকে সিন্নি মাখা হয়েছে, নাড়ু করা হয়েছে, সুজি, ফল, চিড়ে, তারপরে মুরকি, তিলের নাড়ু, এদিকে ভোগ দেওয়া হয়েছে ঠাকুরকে। তো যতটুকু পেরেছি করেছি। দেখো এইদিকে স্টিকারটা আমার ছেলে পুরো তুলে দিয়েছে, এত সুন্দর দেয়ালটাকে পুরো নষ্ট করে মানে যা তা অবস্থা করে দিয়েছে। তো দেখো সামনে দিয়ে মায়ের মুখটা দেখালাম, কতটা মিষ্টি দেখতে হয়েছে না? তো কি এখানে গঙ্গার জন্য বোতল ছিল, বোতলটা নিয়ে নাও, নতেই পাইকন নয়। গঙ্গা জল নেই এদিকে, নেই গঙ্গা জল। আর বড় নতুন মানে বাস্তু শান্তি করে দেয়। নমস্বস্তি নমস্বস্তি নমস্বস্তি। আচ্ছা এবারে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত উৎকৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। এবার নিজে নিজে দিয়ে দে কণ্ঠে কষ্টে ওম নমঃ।
रुद्रं रुद्रातं तं केतुं गणममः और এটা এইদিকে এইদিকে হয় না দুটো নরোত্তম কৃষ্ণায় বাসুদেবায় নমো নমঃ ওম নমঃ শাসি পদ্মে পদ্মালয়ে তুমি লম্বাটা করো আমি আমার দেবী মহালক্ষ্মী নমঃ দেখি তাকাও সামনে তাকাও বাবা ওই তাকাও ফোনটা দে তো বাবার ফোনটা দে শোভনং শঙ্খপাত্রস্তং জ্ঞানদেবী সুখদে ইদারগর্ভং নমঃ শ্রী লক্ষ্মীদেব্যৈ নমো নমঃ ওং শ্রী লক্ষ্মীদেব্যৈ নমো নমঃ ওং ওং জলং চমুষিতং ওং ইদং বস্ত্রং নমঃ ইদং বস্ত্রং নমঃ ইদং পুষ্পে নমঃ ইদং বস্ত্রং নমঃ লক্ষ্মীদেব্যৈ শান্তনু মণ্ডলটা বলে দাও শান্তনু মণ্ডল দেব সর্বন সর্বপচ্ছন্তি পূর্বক মনোবাঞ্ছা পূর্ব কর্মাণে বস্ত্র নিবেদন কর্মাহং করিষ্যে ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি আর সৌজন্যমণি দেব সর্বন সর্বাপচ্ছন্তি পূর্বক মনোবাঞ্ছা পূর্ণ কামনা ভারতী মণিটা করা না ভারতী বলে দিয়েছি আচ্ছা ওম জ্ঞান অর্চনং তং মায়া ভক্তা নিবেদিতাম ওম শ্রী লক্ষ্মীদেব্যৈ নমো নমঃ ওম ভুবস্বসি লক্ষ্মীদেবী স্বাগতম সুস্বাগতম তে তস্মিনং ওম নমো শ্রী লক্ষ্মীদেব্যৈ নমো নমঃ ওম ইদন্নপুষ্পে বর্ষাসি পদ্মে পদ্মালয়ে সুবি ওম বর্ষাসি পদ্মে পদ্মালয়ে সুবি সর্বত্র ত্রাহিমাম দেবী মহালক্ষ্মী ওম শ্রী যা করেছি না দুনি খেয়ে নিয়েছি বাধ্য সাবু খেয়েছি সাবু খেয়ে করা যায় বাবু ফলম ওষুধম ঘি তো না খাওয়া যায় বিজনে সাবু খেয়েছি বাবু সাবু খাওয়া যাবে বাবা মনের কাছে সব মনের কাছে সব এত পড়েছিস মাকে জানা তোমার ধনলক্ষ্মী যেন তোমার পাশে থাকে এমনও দিন হয় যেন লটারির টিকিটে লেগেও রেখে দিতে আর 10,000 টাকা অত ভালো কপাল নিয়ে জন্মায়নি বলছি তো তোকে ভগবান ঠিক দেবে বলছে মানসিকতা হ্যাঁ আমি ওকে প্রণাম করে ধরে একটু করি না একে আবার প্রণাম করবে এখন চান করবে না ঠাকুর সামনে প্রণাম করতে নেই নাহলে বলতাম প্রণাম এই ও আমার থেকে ছোট তো জেগে আছে তো সব শুক্লাদি জেগে আছে তো হ্যাঁ সবাই জায়গায় ওই এখানে চলে ওদেরকে নিয়ে আয় নাহলে থাক তুই পালিয়ে আয় বড়টাটা এমনি গুছে ছোটটাকে নিয়ে এলো নিয়ে বড়টা কোথায় এই তো এখানে 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 সেখানে মধ্যে কেন করে কাঁদছিল ওর ভাই খাচ্ছে আর একটু দাঁড়া 5 মিনিট রেখে ঘুরে আসে আর 5 মিনিট তোর কাছে যাবো কেমন করে কাঁদছিল এটা মুখে যে নম তো গোপু তো এটা গোপুকে মুখে দে ঢালতে গেলে বলে কিছুটাও বলেন যে কিছু ঘরে আছে কিছু তো জানি না কি হয়েছে না না ওটা জানি না মহালক্ষ্মী নমস্তুতে দেবী কমলে বিষ্ণু বল্লভে ওম নমো ছোট করে দিবি ওকে একদম তিলক কেটে দেয় না
থেকে একদম নাক থেকে উপরে উঠিয়ে নে। তুই জগার ছবিটা দেখে তো প্লাস্টিকের টুপি পরেছিলাম। হ্যাঁ। পুজো আমাদের শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে। আর এখানে কিছুটা আবার লুচি ভাজা করলাম আমি। আর ওখানে হচ্ছে সৌমি এখন প্রসাদ ও নিজে খাবে বলে বসেছে। আর সবাইকে মোটামুটি প্রসাদ দেওয়া হয়ে গেছে, মানে পাশাপাশি জেঠিমাদের বাড়ি সবাইকে দেওয়া হয়ে গেছে। আর আমি এখনও খাওয়া হয়, মানে আমার এখনও খাওয়া হয়নি আর কি। ওই 1 পিস নাড়ু খেয়েছিলাম, তো নিচে গিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আমরা এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর পাচ্ছি না। এই একটা লুচি ভাজলো 11টা 8। যজ্ঞ এখন গুড়ি গুড়ি মুরগি খাচ্ছে। হ্যাঁ, চাটা খেতে পারি। কি খাচ্ছে রে জগা? গুড়ি গুড়ি কি খাচ্ছে জগা? তুমি চাল ভাজা খাচ্ছ? কি বলছো তুমি? বলো। চা খাওয়া হবে তো, হ্যাঁ, তারপর বাকি দুজনে হাত ধরে ধরে চলে যাবো। শুধু লাভ নাই। 11টা ঠিক বাজে, আছে। সারাদিন উপোস করে আর মিল্কেট সব খেয়ে নিয়েছে। ওই ঠাকুরের থালা ধরে খেতে নেই, মার খাবি। ও প্যাকেট চলে এসে ওরা একটু এটা সরে দিই। দিদা এটা নিয়ে চলো। দিদা এখন খুবই ক্লান্ত। এগুলো সরাবি তো। দিদাকে এখন বিছনা সজ্জায় ফেলে দিলে দিদা এখন নাক ডেকে ঘুমাবে। আমার অবস্থাটা দেখ। আমার ওরকম নয় গো বোন, যে পড়লেই ঘুমাবো অত আরে সেই এইটাকে দেখ, এইটাকে। তুমি কাদের কুলের মেয়ে গো? তুমি কাদের কুলের মেয়ে? কাদের কুলে কেমন বই এর। মেয়ে তো তুমি এখানে, বউ কোথায় ওই জন্যই তো বলিনি তো। এই সর সর, ঠাকুরটাকে জুম করে দেখায়। সরে আয় না, উঠতে পারে না। এই জায়গা শোন, জগা এইদিকে আয়। ওইদিকে যেতে নেই, হালুমটা এসছে। সৌমি পালাচ্ছে জগা। হাইদে হাইদে, কি দিচ্ছে দেখ, কি দিচ্ছে কি দিচ্ছে। তো এগুলো সব গোছানো হবে ওপরে, তারপর আমরা নিচে যাব। আর ওপরে যেহেতু ভোগ রান্না হয়েছিল, ওই গ্যাস ট্যাসগুলো মোছামুছির ব্যাপার আছে, বাসনগুলো, তো ওইগুলো দিদা করছে। আর আমরা নিচে চলে যাই, চলো। মুখটা দেখি তোমার, দেখি কেমন সাজিয়েছে তোমাকে। কে সাজিয়েছে? তিথি পিপি, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এইদিকে দেখো। বলে গুড নাইট, সবাইকে গুড নাইট বলে দাও, টাটা বলে দাও, টাটা টাটা বলে দাও, টাটা। ভালো করে বলো, ভালো করে, ভালো করে দেখো। আর ছেলেকে এখানে ঘুম পাড়াতে আমি শুয়েছি, কিন্তু দেখো আরে আরে দিচ্ছে, দেখো দেখো। তো ও মানে সারাদিন ও অনেক দৌড়াদৌড়ি করেছে, এবার ঘুমিয়ে পড়বে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে বাড়িতে লক্ষ্মী পুজো করলে সেটাও কমেন্ট করে জানাতে বলবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা চাই। দেখা হবে নেক্সট ব্লগে। আরও খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। তো চলো, আজকের মতো টাটা।